আসসালামু আলাইকুম। আজকে নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমাদের চ্যানেলের নাম হচ্ছে এক্সকাভেটর হেল্পলাইন। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো 100% রিয়েল এবং 100% কার্যকরী, এতে কোনো ফেক নেই। আমরা যে ভিডিওগুলো আপলোড করি সবগুলো 100% রিয়েল, আর ভবিষ্যতে রিয়েল ভিডিওগুলো আপলোড করবো। আমাদের পাশেই থাকবেন এবং আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, বিন্দু পরিমাণে উপকার আসে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলুন শুরু করি আজকে নতুন টিউটোরিয়াল। আচ্ছা, আমরা আজকে এই টিউটোরিয়ালে আলোচনা করবো এক্সকাভেটরের যে গিয়ার বক্সটা আছে, গিয়ার বক্স নিয়ে আলোচনা করব। এবং আমরা যারা এক্সকাভেটর চালাচ্ছি, হঠাৎ করে যদি দেখি এক্সকাভেটরের রান্তের সাইড দিয়ে অনেকগুলো ওয়্যার বের হইতেছে, তখন সাথে সাথে আমরা এক্সকাভেটরটা বন্ধ করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করবো, 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করার পরে আমরা চেক করব যে তেলগুলো এই দিক দিয়ে যখন বের হইতেছে, তখন এই তেলগুলা মূলত কি তেল বের হইতেছে, অথবা এই দিক দিয়ে তুলবো, খোলার পরে আমরা হাত দিয়ে দেখবো কি তেলগুলা বের হইতেছে কি। যদি দেখি যে এখানে দিয়ে হাইড্রোলিক বের হইতেছে, আর ওইখান দিয়ে হাইড্রোলিক গিয়ার অয়েল মিক্সড হয়ে এই দিক দিয়ে এবং ওই দিক দিয়ে বের হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার সামনে যে ওয়াইশিলটা আছে, ওয়াইশিলটা নষ্ট এবং হচ্ছে ওয়াইশিল নষ্ট, এবং অপোজিটে যে পাম্প আছে, এই পাম্পের ওয়াইশিলটা নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের পাম্পটাকে রিমুভ করতে হবে, করে ওয়াইশিলটা চেঞ্জ করতে হবে। এবং যদি দুইটাই নষ্ট হয়, গিয়ার বক্সের সামনে যে ওয়াইশিল আছে ওইটা যদি নষ্ট হয়, আবার এই পাম্পটা যদি নষ্ট হয়, তাহলে বুঝবো কি করে যে দুইটাই নষ্ট হয়েছে। তার জন্য সহজ রাস্তা আমরা দেখবো, যদি গিয়ার বক্সটা যখন চেক করবো, এখান দিয়ে চেক করার সময় যদি দেখবো যে এই দিক দিয়ে তেলগুলো বের হয়েছে, বের হওয়ার পরে আমরা এটা যখন খুলছি, খোলার পরে অল্প একটু তেল এই দিক দিয়ে বের হয়েছে, বের হওয়ার পর বাকি তেলগুলো এই দিক দিয়ে বের হয়ে গেছে, আর অবশিষ্ট কোনো তেল নাই। আধা ঘন্টা অপেক্ষা করার পর এই দিক দিয়ে অবশিষ্ট কোনো তেল নাই। সেই ক্ষেত্রে আমরা বুঝতে হবে যে আমাদের দুইটাই নষ্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের দুইটাই রিমুভ করতে হবে। রিমুভ করলেই আমরা বুঝতে পারবো ওয়াইসিল গুলা যে নষ্ট হয়েছে আমরা বুঝতে পারবো, এবং সাথে সাথে রিপ্লেসমেন্ট করবো। তার জন্য আমরা কিভাবে এগুলা দুটাই খুলবো, সেই ক্ষেত্রে সঠিক নিয়ম আপনি আলাদা আলাদা ভাবে এই পাম্পটা খুলবেন, এবং অবশ্যই পাম্প খোলার আগে হাইড্রোলিক সবগুলা নামাইতে হবে। নামানোর পরে আপনি পাম্পটা নামাবেন। নামানোর পর আপনার যে গিয়ার বক্স আছে, গিয়ার বক্সটা পার্ট বাই পার্ট খুলে নেবেন। খোলার পরে আসলে এইভাবে বোঝা যাচ্ছে না, আমার মনে হয় এটা খোলার পরেই বুঝতে পারবেন। আসলে এইভাবে তো বোঝা যায় না, আমিও বুঝাইতে পারছি না ঠিক। তার জন্য আমরা চলুন চলে যে রামটাটা খুলে নিই। রামটাটা খোলার পরে আমরা সব বুঝতে পারবো। তো আমরা এই যে রামটাটা খুলে নিছি, এখানে রামটাটা খুলে নেওয়ার পরে আসলে অ্যাকচুয়ালি বোঝাটা সম্ভব। যদি এই দিক দিয়ে তেলগুলা বের হয়, এই যে সব তেল যদি এই দিক দিয়ে বের হয়, এই দিক দিয়ে না বের হয়, যে অল্প কিছু বের হয়, তারপর আমরা এই দিক দিয়ে হাত দিয়ে দেখবো অ্যাকচুয়ালি এর ভিতরে কি কোনো তেল আছে কিনা। যদি দেখি না ভিতরে কোনো তেল নেই এবং এইখান দিয়ে তেলগুলো বের হইতেছে, তখন হাত দিয়ে দেখবো তেল সে বের হইতেছে। যদি দেখি শুধু হাইড্রোলিক বের হইতেছে, বা যদি শুধু হাইড্রোলিক গুলা বের হইতেছে, তখন বুঝতে হবে সামনে যে পাম্প আছে, পাম্পের ওয়াইসিলটা নষ্ট হয়েছে এবং এই গিয়ার বক্সের ওয়াইসিলটা নষ্ট হয়েছে। আর যদি দেখি না কোনো হাইড্রোলিক বের হয় নাই, শুধু এই গিয়ার বক্সের যে গিয়ার অয়েল গুলো আছে, গিয়ার অয়েল গুলো বের হইতেছে, সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে গিয়ার অয়েলের সামনে যে ওয়াইসিলটা আছে ওয়াইসিলটা নষ্ট। সেই ক্ষেত্রে আমরা ওয়াইসিলটা সেই ক্ষেত্রে আমরা এটাকে রিমুভ করবো, গিয়ার বক্সটাকে রিমুভ করে ওয়াইসিলটা চেঞ্জ করবো। রিমুভ করে আসলে এই যে দেখেন এই তেলগুলো এই দিক দিয়ে এইভাবে বের হবে। অনেক ক্ষেত্রে আমরা যখন বন্ধ করার পরে এইভাবে বের হবে, যখন বন্ধ না করবো চলবে, তখন কিন্তু আরো স্পিডে বের হবে। কারণ একটা রামটের স্পিড হাইড্রোলিকের প্রেশার থাকে 4,500 থেকে 5,000। সেই ক্ষেত্রে
আমরা সাথে ইঞ্জিনটা বন্ধ করে নিচে চলে আসবো এবং নিচে চলে আসবো এবং আমরা চেক করবো সবগুলো এই দিক দিয়ে দুই দিক দিয়ে চেক করবো। চেক করার পর হচ্ছে এই সাইডের নাটগুলো সব খুলে আস্তে আস্তে করে নিচের পার্টস গুলো বের করবো। ভিতরে একটা নাট আছে, নাটটা খুললে এগুলা বের হয়ে আসবে এবং আমরা খুব সহজেই হচ্ছে রিমুভ করতে পারবো এবং ওয়াশিলটা চেঞ্জ করতে পারবো। তো আহ, আসলে এইভাবে ঠিক বোঝা যাচ্ছে না, তো আজকে সমস্যাটা নিয়ে আলোচনা করছি। আগামী ভিডিওতে থাকবে আহ, কিভাবে হচ্ছে এটা খুলবো এবং সরাসরি ভিডিও দেখবো, পুরো খুলবো এবং পুরো রিপ্লেসমেন্ট করবো। রিপ্লেসমেন্টের গাইডলাইন পুরোটাই দেখানো হবে, ঠিক আমি যেভাবে দেখাবো ওইভাবে করলে কোনো সমস্যা হবে না। তো ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। সেই মতামতের উপর ভিত্তি করে চেষ্টা করবো ভিডিও বানাতে। আমিও এক্সকাভেটরে কাজ করি, সেই ক্ষেত্রে প্রতিদিন তো ভিডিও দেওয়া সম্ভব না। তো হয়তো সপ্তাহে 2-3টা ভিডিও বেশি দিতে পারবো না। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।